আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ঈদ করার পর আমার শ্বশুর বাড়ি থেকে ঢাকায় চলে আসছি, যাচ্ছি। তো এই ভিডিওটা আমার করা হয়নি তেমন, কারণ আমি বলেছিলাম যে ক্যামেরার সামনে কেউ আসতে চায় না। আর আমি বাড়িতে তেমন কোনো ভিডিও করিনি, কী খেয়েছি, কী কোরবানি করেছি। তো আমার শ্বশুর আমরা সবাই মিলে ভাগে একটা গরু দিয়েছিলাম, 3 জন মিলে। তারপর আমাদের ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে গিয়েছে। এখন একটা উবারে করে আমরা বাসায় চলে যাচ্ছি। আমার বাচ্চা দুটোটাই ঘুমিয়ে গিয়েছে আর আমি একটু একটু করে ভিডিও করছি। তো আমার শরীরটাও তেমন একটা ভালো না, কারণ অনেক গ্রামে বাড়িতে অনেক কাজ করতে হয়েছে। আর যে বাড়ির কাজের লোক ছিল তারা ছুটিতে ছিল, যে যার বাড়িতে বেড়াতে গিয়েছে। তো বাচ্চারা খোলামেলা জায়গায় অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে, ওদেরকে দেখে রাখতে হয়েছে আর কি। তো যার কারণে আর আমি যেহেতু সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না, তাই আমি তেমন করে কোনো ভিডিও করিনি। তো আমি ভাবলাম, আর আমরা কোথাও ঘুরতেও যাইনি, যেটা সত্যি কথা। তারপর যে ওর বাবার চাচাতো ভাইয়ের বাসায় দাওয়াত ছিল, তো ওখানেই শুধু যাওয়া হয়েছিল আমার। তো সেখানেও আমি খুবই লেটে গিয়েছিলাম, এক কথায় বলতে আমি সবার শেষে গিয়েছিলাম, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এমন অবস্থায়। তো গ্রামে বৃষ্টি পড়ে প্রচুর, কারেন্ট চলে যায়। তারপর বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, ওদের আগে গোসল করাতে হয়। তারপর সকাল সকাল অনেক কাজকর্ম থাকে আর কি। তবে আমার শাশুড়ি মা কখনোই আমাকে রান্না করতে দেন না, বলেন যে তুমি ওদের দেখো, আমি রান্না করছি, আমি তো সুস্থ আছি, ভালো আছি, তুমি ওদেরকে দেখো, আমি রান্না করি, তুমি খেয়ে নিও। আর তোমার নিজের চিন্তা করো, কারণ তুমি অসুস্থ হয়ে গেলে ওদেরকে দেখবে, আর তুমি নিজের চিন্তা না করলে তোমার চিন্তাটাই কে করবে? যেহেতু আমার বাবা মা নেই দুনিয়াতে, তাই আর কি। তো উনি সবসময় এই কথাটা বলেন। তো আমরা 1 সপ্তাহ থেকেছি আর কি, আরও বেশি থাকা হতো, পরে আমরা চলে আসছি। তো দাদা দাদি বলছিল যে যেও না, আরও কিছুদিন থাকো, বাচ্চারা খুব বিরক্ত করছে। আর আমার বড় ছেলে অনেক দুষ্ট, তো সবাইকে খুবই বিরক্ত করে। আর তাদের বাড়িতে যে ভাড়াটিয়ার আছে, তার 2টা বাচ্চারই পরীক্ষার সামনে, একজন ইন্টার দিবে, আরেকজন 9-এর বার্ষিক পরীক্ষা দিবে আর কি। তো ভাবলাম যে আমার বাচ্চা দৌড় দিয়ে ওদের ঘরে ঢুকে যায়, বই খাতা ছিঁড়ে ফেলে, সব কিছুই মিলে। তো ভাবলাম যে না, আর থাকা যাবে না। আজকে যদিও রাত কালকে আসার কথা ছিল, পরে দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি ছিল, তো দিন ক্যান্সেল করে দিলাম। তো আজকে যেহেতু আবহাওয়াটা ঠিকঠাক ছিল, সকাল থেকে তেমন একটা ঠিকঠাক ছিল না, তো পরে ওর বাবা বলছে যে না, আজকে যেভাবেই হোক যেতে হবে, কারণ অফিসও খুলে গিয়েছে, আর না গেলে সমস্যা হবে। আর এখন তো চাকরির বাজার, সব কিছু বাজারই খারাপ ধরতে গেলে বলা যায়। তো আমার ভিডিওটা তেমন ভালো করে গাড়িতে বসেই আমি করছি, যদি আমার হাত ব্যথা হয়ে গিয়েছিলো, তো তবুও করেছি, কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয় না। আপনারা আবার বলবেন যে আপনারা এত কষ্ট করে এরকম আজেরা ভিডিও করার দরকারটা কী ছিল? তো আসলে অনেক আজেরা কাজ তো আমরা করি, কিন্তু যদি কোনো ভালো কাজ বা আমার এই ভিডিওটা কারো ভালো লেগে যায় আর কি, তো খারাপ কি বলেন, সেই জন্য আর কি। তো দেখুন কত রাত হয়ে গিয়েছে কিন্তু, হ্যাঁ। তারপর আমার বাচ্চারা এখন অবধি ঘুমাচ্ছে। আমরা ড্রাইভার ভাইয়ের সাথে গল্প করতে করতে যাচ্ছি, মাঝখানে কিছু খেয়েছিলাম আর কি। তো চিপস, কোক, তারপরেই তো শ্বশুরবাড়ি থেকে আম, তারপর কাঁঠাল নিয়ে আসছি, তারপরে কোরবানির মাংস নিয়ে আসছি। শাশুড়ি মা আমার জন্য বট দিয়ে দিয়েছে, আমরা বট অনেক পছন্দ করি, আমার স্বামী, আমি। তো বললো যে তোমরাই রান্না করে খেও, আমাদের বাসায় রান্না করা হবে না, কেউ খায় না। এই 2টা আম কাটবো, পেকে গিয়েছে। কাঁঠালটাও ভাঙবো, কাঁঠালটা আমি চাওলা কাঁঠাল পছন্দ করি, তাই 2 জন আমরা মানুষ, তাই ছোট একটা কাঁঠাল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমি অনেক দিন পর ভিডিও করলাম। এই তো কাঁঠালটার রং খুব সুন্দর, গাছের কাঁঠাল, গাছের আম। তো সবাই ভালো থাকবেন। আমার শ্বশুরবাড়িতে আরও অনেক গাছ আছে, অন্য ভিডিওতে দেখি।